বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি আধুনিক ইতিহাস রচনায় সরকারি নথিপত্রের ভূমিকা কী তাই নিয়ে আলোচনা করব। সরকারি নথিপত্রটা কী? ভারত তথা বিশ্বের আধুনিক পর্বের ইতিহাস বিষয়ের জানা ও চর্চা করার অন্যতম উপাদান হলো এই সরকারি নথিপত্র। সরকারি নথি বলতে বোঝায় বিভিন্ন সময়ে সরকারের অধীনস্থ বিভিন্ন শ্রেণীর কর্মচারীদের দেয়া কিছু তথ্য, যেমন পুলিশ, গোয়েন্দা, সরকারি আধিকারিকদের প্রতিবেদন, চিঠিপত্র ইত্যাদি। সরকারি মহাপেজখানা ও লেখাগারে এইসব নথিপত্র ও সংরক্ষণের ব্যবস্থা থাকে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনায় পুলিশ বিভাগ ও গোয়েন্দা বিভাগগুলো, যেমন সিআইডি, আইবি, সিবিআই, যে সকল রিপোর্ট ও তথ্য আদান প্রদান করে এবং কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারগুলির কাছে পেশ করে, সেগুলিও সংরক্ষিত থাকে। এছাড়াও সরকারি আধিকারিক, যেমন জেলা শাসক, মহকুমা শাসক, ব্লক উন্নয়ন আধিকারিক, সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিবরা বিভিন্ন ধরনের চিঠিপত্র ও নোট আদান প্রদান করে থাকেন। কোনো দেশ শাসন করতে হলে সেই দেশ সম্পর্কে বিস্তারিত জানা জরুরি, বিশেষ করে সেই দেশের শাসক যখন বিদেশি। ব্রিটিশ সরকারি আধিকারিকদের অসংখ্য প্রতিবেদনে ধরা পড়েছে ঔপনিবেশিক আমলের ভারতের সমাজ, সংস্কৃতি ও অর্থনীতির চিত্র। গোয়েন্দা পুলিশের প্রতিবেদন সাধারণভাবে ব্রিটিশ শাসককে শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি সবসময় ভারতীয়দের জাতীয়তাবাদী রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকতে হয়েছে। এজন্য বিশেষভাবে দায়িত্বপ্রাপ্ত গোয়েন্দা বিভাগ নিয়মিতভাবে গোপন প্রতিবেদন জমা দিত। সেই সব নথিপত্র বর্তমানে পশ্চিমবঙ্গ রাজ্য লেখাগারে সংরক্ষিত আছে। সমসাময়িক রাজনৈতিক ইতিহাস রচনায় সেগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। এই জাতীয় উপাদানগুলি ব্যবহারের সময় ঐতিহাসিককে কয়েকটি বিষয়ে সতর্ক থাকতে হয়। মনে রাখতে হবে যে এই উপাদানগুলি ইতিহাসের তথ্য সংরক্ষণের কথা ভেবে তৈরি হয়নি। যারা প্রতিবেদনগুলি লিখেছেন তাদের প্রধান উদ্দেশ্য ছিল ভারতবর্ষে যত বেশি দিন সম্ভব শাসন করা, রাজস্ব আদায় করা এবং বাণিজ্য করা। তাই সমসাময়িক সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাস রচনার ক্ষেত্রে এই জাতীয় উপাদানের ব্যবহার সম্পর্কে ঐতিহাসিকদের সতর্ক থাকা কর্তব্য। উদাহরণ হিসাবে হিউম, ডাফরিন পত্রালাপের কথা উল্লেখ করা যায়। ঐতিহাসিকদের কোনো গোষ্ঠী একথা বিশ্বাস করেন যে হিউম ডাফরিন ষড়যন্ত্রের ফলেই জাতীয় কংগ্রেসের জন্ম হয়। বলা হয়, হিউম ব্রিটিশ সরকারের সচিব থাকাকালীন যেসব গোপন সরকারি নথিপত্র হাতে পান তাতে আসন্ন সশস্ত্র বিপ্লবের কথা উল্লেখিত ছিল। তাছাড়া 1916 খ্রিস্টাব্দে হোমরুল আন্দোলনের সমকালীন সরকারি নথিগুলি থেকে জানা যায় ব্রিটিশ সরকার এই আন্দোলনের ব্যাপকতায় রীতিমতো শঙ্কাবোধ করেছিল। তাছাড়া এক্ষেত্রে সাইমন কমিশনের প্রতিবেদনের কথাও উল্লেখ করা যায়, যার ভিত্তিতে 1935 খ্রিস্টাব্দের ভারত শাসন আইন রচিত হয়েছিল। বেশ কিছু গবেষক তাদের রচনায় পুলিশি প্রতিবেদনের বিস্তৃত ব্যবহার করেছেন। সেগুলির মধ্যে উল্লেখ করা যায় অমিয় কুমার সামন্ত রচিত টেররিজম ইন বেঙ্গল, এ কালেকশন অফ ডকুমেন্টস অন টেররিস্ট অ্যাক্টিভিটি ফ্রম 1905 টু 1939, বা সুরঞ্জন দাস রচিত দ্য গুন্ডাস টুয়ার্ডস এ রিকনস্ট্রাকশন অফ দ্য ক্যালকাটা আন্ডারওয়ার্ল্ড গ্রন্থগুলির কথা। সাম্প্রতিককালে শুক্লা সান্যাল রচিত রেভলিউশনারি প্যাম্পলেটস, প্রোপাগান্ডা অ্যান্ড পলিটিক্যাল কালচার ইন কলোনিয়াল বেঙ্গল গ্রন্থেও গোপন পুলিশি প্রতিবেদনের ব্যবহার লক্ষ্য করা যায়। এছাড়া আমরা
গোয়েন্দাদের প্রতিবেদন ছাড়াও, পুলিশ ও গোয়েন্দাদের প্রতিবেদন ছাড়াও আধিকারিকদের প্রতিবেদনের কথা বলতে পারি। সরকারের বিভিন্ন দপ্তরে কর্মরত সচিব ও আধিকারিকরা সরকারি কাজকর্ম নিয়ে বিভিন্ন চিঠিপত্র লেখালেখি করেন ও নোট দেন। সরকারি মহাপেজখানা বা লেখাগারে সংরক্ষিত এইসব নথি থেকে সরকারের বিভিন্ন কাজকর্ম সম্বন্ধে ধারণা পাওয়া যায়। একইভাবে বিভিন্ন ঘটনা সম্বন্ধেও ধারণা পাওয়া যায়, যার উপর নির্ভর করে ঘটনার বিনির্মাণ করাও সম্ভব। উদাহরণ হিসাবে বলা যায়, জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার আগে ভারতে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ পুঞ্জীভূত হয়েছিল। একথা স্বরাষ্ট্র সচিব অ্যালান অক্টাভিয়ান হিউম বিভিন্ন সরকারি নথিপত্র থেকে জানতে পারেন। একইভাবে আর্থসামাজিক ও রাজনৈতিক অবস্থার কথাও এগুলি থেকে জানা যায়। তাই বলা যায় যে সরকারি প্রতিবেদনগুলি বিশেষত ঘোষণা বা সভার কার্যবিবরণী বা সরকারি আদেশগুলি যেহেতু প্রকাশিত হওয়ার জন্য লেখা হতো, সেই জন্য অনেক সময় সেগুলি থেকে প্রকৃত তথ্য পাওয়া নাও যেতে পারে। কিন্তু রিজলি বা কার্জনের মতো উচ্চপদস্থ সরকারি কর্মচারীর ব্যক্তিগত নথি বা চিঠিপত্র থেকে অন্য তথ্য জানা যায়। সেটি হলো, বাংলা ভাগ করে বাঙালির রাজনৈতিক শক্তিকে খর্ব করার বাসনা বঙ্গভঙ্গের প্রস্তাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল। সরকারি আধিকারিকদের চিঠিপত্র, ব্যক্তিগত নথি বা ডায়েরি এই কারণে সমসাময়িক ইতিহাসের উল্লেখযোগ্য উপাদান হিসাবে কাজ করে। এতৎসত্ত্বেও এই সরকারি নথিপত্রের অনেক সীমাবদ্ধতা ছিল। এইসব নথিপত্র সরকারি দৃষ্টিভঙ্গি থেকে লেখা এবং জনগণের দৃষ্টিভঙ্গি থেকে নয়, তাই এগুলির নিরপেক্ষতা নিয়ে সংশয় বিদ্যমান। 2. ইংরেজ আমলে সরকারের চরিত্র ছিল ঔপনিবেশিক ধরনের। তাদের লক্ষ্য ছিল দমন পীড়ন। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলনকে তারা বিদ্রোহ বলত। আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য হত্যাকাণ্ড চালানোকে তারা বৈধ বলে আখ্যা দিয়েছিল। তাই এইসব নথিপত্রকে ইতিহাসের উপাদানরূপে ব্যবহারের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা আবশ্যক। এতৎসত্ত্বেও বলা যায় যে এইসব উপাদানের মধ্যে যেসব নথিপত্র তৈরি করা হয় তাতে নিরপেক্ষতা ও বিজ্ঞানমনস্ক অনুসন্ধিৎসা থাকলে তার থেকে অতীত ও বর্তমান ইতিহাসের বহু তথ্য জানা যায়। ঘটনার পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণের মাধ্যমে যে নথি তৈরি করেন তার ঐতিহাসিক মূল্য অপরিসীম বলে মনে করা হয়। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।